আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা শুরু করি চলুন একটা বিশেষ অনুরোধ থেকে। ওয়ালাইকুম সালাম। বলুন। হ্যাঁ, আমাদের কাছে একজন জানতে চেয়েছেন পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াত নম্বর ১৭৬ সেটার ব্যাখ্যা আর শিক্ষা নিয়ে। আচ্ছা, সূরা বাকারা ১৭৬ বেশ গুরুত্বপূর্ণ একটা আয়াত। ঠিক তাই। তো আজকের এই আলোচনায় আমাদের লক্ষ্য থাকবে এই আয়াতটার মূল পাঠ, সেটার বাংলা অনুবাদ আর একটু গভীরে গিয়ে তাফসির বা ব্যাখ্যাগুলো দেখা। অবশ্যই। আর সেই সাথে এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেটাও বোঝা দরকার। একদম। তাহলে আর দেরি না করে শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, শুরু করা যাক। বেশ, প্রথমেই আয়াতটা একটু দেখে নিই। সূরা আল বাকারা আয়াত ১৭৬। আরবি পাঠটা হলো, ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد। মাশাআল্লাহ। এর একটা সহজ বাংলা অনুবাদ সাধারণত এরকম করা হয়, এটা এ কারণে যে আল্লাহ সত্য সহ কিতাব নাজিল করেছেন, আর নিশ্চয়ই যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে তারা অবশ্যই সুদূর মতানৈক্যে চরম বিরোধে রয়েছে। অনুবাদটা শুনলে দুটো জিনিস কিন্তু বেশ স্পষ্ট লাগছে। কি কি? এক, আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন সেটা সত্য সহ এসেছে। আর দুই, যারা এই কিতাব নিয়ে মতভেদ করেছে তারা সাধারণ কোনো বিরোধে নেই, বরং বলা হচ্ছে সুদূর মতানৈক্যে বা চরম বিরোধে। এই যে সত্য সহ আর বিশেষ করে সুদূর মতানৈক্য, এই কথাগুলো বেশ শক্তিশালী। ঠিক ধরেছেন। এখানেই আসলে ব্যাখ্যার প্রয়োজনটা চলে আসে, তাফসিরের গুরুত্বটা। হ্যাঁ, সেটাই। একটু যদি বুঝিয়ে বলতেন। আচ্ছা, দেখুন, এই আয়াতের শানে নুজুল বা এটা নাজিলের যে প্রেক্ষাপট, অনেক মুফাসসির বলেন যে এটা মূলত আহলে কিতাব, আগের আসমানি কিতাবের যারা অনুসারী ছিলেন, ইহুদি বা খ্রিস্টান সম্প্রদায়। হ্যাঁ, প্রধানত তাদের কিছু গোষ্ঠীর আচরণের দিকে ইঙ্গিত করে। অভিযোগটা ছিল যে তাদের ধর্মগ্রন্থে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে স্পষ্ট কথা লেখা ছিল, কিন্তু তারা দুনিয়াবি স্বার্থে হয়তো ক্ষমতা বা প্রভাব হারানোর ভয়ে সেই সত্যটা লুকিয়ে ফেলেছিল বা সেটার ভুল ব্যাখ্যা দিয়েছিল। আচ্ছা, তাহলে এই কথাটা কি শুধু ওই সময়ের জন্যই ছিল? এখনকার জন্য কি প্রযোজ্য? না, না, একদমই না। প্রেক্ষাপটটা হয়তো নির্দিষ্ট, কিন্তু কোরআনের কথার আবেদন তো সব সময়ের জন্য, সার্বজনীন। এটাই তো এর বৈশিষ্ট্য। ঠিক। আয়াতের প্রথম অংশটা দেখুন, আল্লাহ নাজ্জালা আল কিতাব বিল হক। আল্লাহ কিতাব নাজিল করেছেন বিল হক সহ। বেলহাক মানে? শুধু সত্য? সত্য তো বটেই, তবে এর আরও ব্যাপক। পরম সত্য, ন্যায় বিচার, প্রজ্ঞা এবং একটা সঠিক উদ্দেশ্য সহকারে। আল কিতাব বলতে এখানে কোরআন, আবার ব্যাপক অর্থে আল্লাহর সব কিতাবকেও বোঝানো যেতে পারে। আচ্ছা, আর বিল হক শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা এমন সত্য যা ন্যায্য, যা ঠিকঠাক উদ্দেশ্যে এসেছে, যার মধ্যে কোনো বাঁকানো বা ফাঁকি নেই। এটাই হলো ভিত্তি। বেলহাক, বাহ! এটা শুধু কিছু তথ্যের সমষ্টি নয়, বরং একটা মানদণ্ড, যার ভিত্তিই হল ন্যায় আর সত্য। দারুণ। ঠিক। কিন্তু এরপরই আসছে মতভেদের কথা। ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব। এই যে ইখতিলাফ বা মতভেদ, এটা ঠিক কেমন? সাধারণ আলোচনা বা যুক্তিতর্কের মতো, নাকি অন্য কিছু? খুব ভালো প্রশ্ন। দেখুন, তাফসিরকাররা বলছেন যে এটা সাধারণ জ্ঞানচর্চা বা ব্যাখ্যার যে ভিন্নতা থাকে সেটা নয়। সেটা তো স্বাভাবিক, অনেক সময় দরকারিও, বরং এই ইখতিলাফটা হলো উদ্দেশ্য প্রণোদিত, জেনে শুনে বিভেদ তৈরি করা। যেমন ধরুন, কিতাবের একটা অংশ মানা, আরেকটা অংশ নিজের সুবিধামতো বাদ দেওয়া, অথবা স্পষ্ট যা বলা আছে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নিজের স্বার্থে ব্যাখ্যা করা। আচ্ছা, সত্যটা জানার পরেও হয়তো ব্যক্তিগত বা দলের স্বার্থে সেটা চেপে যাওয়া। এটাও হয়। হ্যাঁ, অথবা কিতাবের বিভিন্ন কথার মধ্যে ইচ্ছে করে একটা বিরোধ তৈরি করা। এই ধরনের কাজগুলোকে এখানে ইখতিলাফ বলা হচ্ছে, যা মানুষকে আসলে সত্য থেকে দূরে ঠেলে দেয়। বুঝেছি। তার এটা সাধারণ ভিন্নমত নয়, এটা সত্যকে বিকৃত করার একটা চেষ্টা। বেশ, এবার আয়াতের শেষ অংশটা, যেটা আমার কাছে সবচেয়ে জোরদার মনে হয়েছে। লাফি শিককিম বাঈদ। হ্যাঁ, শিকক, বাঈদ। এর করা হয়েছে সুদূর মতানৈক্য বা চরম বিরোধ। এই শেকক আর বারিদ, এই দুটো শব্দ যদি একটু খুলে বলতেন। অবশ্যই, এই জায়গাটা সত্যি মনোযোগ দেওয়ার মতো। শিকক, শিকক শব্দটা এসেছে আরবি শিক থেকে। শিক হলো ফাটল, বিভক্তি।
ফাটল। হ্যাঁ, কিন্তু এর পারিভাষিক অর্থটা আরও গভীর। শিকাক শুধু মতভেদ বা ইখতিলাফ নয়, এটা এমন এক বিরোধিতা যার পেছনে থাকে জেদ, হটকারিতা, শত্রুতা। বলেন কি? হ্যাঁ, চরম বিভেদ। এটা হলো যেন কেউ সত্য থেকে নিজেকে জেনে শুনে আলাদা করে ফেলছে, একটা অন্য শিবিরে চলে যাচ্ছে। এখানে আর সত্য খোঁজার বা বোঝার চেষ্টা নেই, আছে শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা। তার মানে শিকাক হলো একটা বিরোধী পক্ষ নেওয়া, যেখানে সত্য বা ন্যায়ের চেয়ে নিজের দল বা মতটাই বড়। অনেকটা সেরকমই। এটা একটা গভীর ফাটল যা মানুষ বা দলকে সত্যের যে মূলধারা সেখান থেকে একদম আলাদা করে দেয়। আর এর সাথে বাইদ শব্দটা যোগ করা হয়েছে। হ্যাঁ, বাইদ মানে তো দূরবর্তী, সুদূর। কাজেই লাভি শেকাক মোম বা ঈদ এর পুরো ভাবটা দাঁড়াচ্ছে তারা এমন এক চরম শত্রুতা আর বিভেদের মধ্যে ডুবে গেছে যা তাদেরকে সত্য থেকে, হেদায়েতের পথ থেকে এবং কি ভালো সম্পর্ক থেকেও অনেক অনেক দূরে ঠেলে দিয়েছে। বাবা! তারা যেন এমন এক গভীর খাদে বা বিচ্ছিন্ন এক দ্বীপে গিয়ে পড়েছে যেখান থেকে মূল স্রোতে ফেরাটা ভীষণ কঠিন। বাহ! এই ব্যাখ্যাটা শোনার পর আয়াতের মানেটা যেন আরও স্পষ্ট হলো, আরও গভীর মনে হচ্ছে। তার মানে ব্যাপারটা শুধু জ্ঞান লুকানো বা মতভেদ তৈরি করা নয়, বরং এর আসল সমস্যা হল সত্যের প্রতি এক ধরনের বিদ্বেষ, শত্রুতা। ঠিক। আধ্যাত্মিক বা জ্ঞানের দিক থেকে, নাকি সমাজে এর প্রভাব পড়ে? দুটোই, অবশ্যই দুটোই। ভাবুন, আল্লাহর কিতাব তো এসেছে মানুষকে পথ দেখাতে, তাই না? হ্যাঁ। তাদের মধ্যে ন্যায় আর সত্যের ভিত্তিতে একটা ঐক্য তৈরি করতে। কিন্তু যখন মানুষ সেই কিতাবের মূল শিক্ষাটাকেই বিকৃত করে, নিজেদের মধ্যেই শিকাক বা চরম বিরোধে জড়িয়ে পড়ে, তখন তো আল্লাহর মূল উদ্দেশ্যটাই ব্যাহত হয়। আত্মিকভাবে তারা হেদায়েত থেকে দূরে চলে যায়, আর সামাজিকভাবে এর ফল কি? অনৈক্য, বিভেদ, মারামারি, হানাহানি, অস্থিরতা। ঠিক। একটা সমাজ বা দল যখন তার মূল ভিত্তি নিয়েই এমন চরমভাবে ভাগ হয়ে যায়, তখন তো তার শক্তি থাকে না, ঐক্য থাকে না। তারা তখন নিজেদের ভেতরের ঝগড়া নিয়েই ব্যস্ত থাকে, ভালো কিছু বা উন্নতির দিকে আর এগোতে পারে না। কিন্তু মানুষ জেনে শুনে কেন এমন করে? কিতাবের বিষয়ে এমন বিভেদ কেন তৈরি করে? তাফসিরে কি এর কারণ কিছু বলা আছে? এটা কি শুধু না জানার কারণে, নাকি অন্য কিছু? না, শুধু না জানার কারণে নয়। তাফসিরগুলোতে এর পেছনে বেশ কয়েকটা কারণের কথা বলা হয়। যেমন? একটা হলো, ধরুন, অহংকার, নিজেকে বা নিজের মতকে খুব বড় মনে করা, অন্যের সঠিক কথাও না মানা। আচ্ছা। আরেকটা খুব বড় কারণ হলো দুনিয়াবী স্বার্থ, মানে ক্ষমতা, টাকা পয়সা বা সমাজে প্রভাব প্রতিপত্তি হারানোর ভয়। এই ভয়ে সত্যকে গোপন করা বা ঘুরিয়ে বলা, যেমনটা ওই আহলে কিতাবের কারো কারো ক্ষেত্রে বলা হয়েছে। আবার ধরুন, বাপদাদার আমল থেকে চলে আসা ভুল রীতি বা বিশ্বাসকে অন্ধের মতো আঁকড়ে ধরে থাকা, সামনে স্পষ্ট সত্য এলেও সেটা না মানা। এটাও একটা কারণ। আর আছে দলীয় বা গোষ্ঠীগত গোলামি, মানে আমার দল বা আমার গোষ্ঠীর কথাই ঠিক, বাকি সবারটা ভুল। অন্যদের প্রতি একটা বিদ্বেষ পুষে রাখা। তার মানে অনেক কারণ? হ্যাঁ, এই কারণগুলোই মানুষকে বা দলকে সত্যের ব্যাপারে অন্ধ করে দেয়, আর ওই শিকাক বা চরম বিরোধিতার দিকে ঠেলে দেয়। তার মানে শিকাক শুধু একটা বুদ্ধির ভুল নয়, এর সাথে নৈতিক আর মানসিক ব্যাপারগুলো জড়িয়ে আছে। আসলেই তো ভাবার মতো। ঠিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন। এই আয়াতটা শুধু ধর্মীয় কিতাবের ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি যে কোনো মৌলিক সত্য বা জ্ঞান সেটাকে বিকৃত করা বা তা নিয়ে সমাজে বিভেদ তৈরি করা, সব ক্ষেত্রেই এর বার্তাটা খাটে? অবশ্যই, এর আবেদনটা অনেক ব্যাপক। যদিও শুরুটা ঐশী গ্রন্থ নিয়ে, কিন্তু মূল নীতিটা তো সার্বজনীন। তাই? কিভাবে? দেখুন, যে কোনো মৌলিক সত্য হোক, সেটা বিজ্ঞানের, ইতিহাসের বা নৈতিকতার, যখন সেটাকে কেউ ইচ্ছে করে বিকৃত করে বা আংশিকভাবে দেখায়, অথবা সেটা নিয়ে সমাজে একটা বিদ্বেষপূর্ণ বিভেদ, মানে ওই শিকাক তৈরি করে, তখন তার ফল কিন্তু একই রকম হয়। সমাজ সত্য থেকে দূরে সরে যায়, বিভ্রান্তি ছড়ায়, অনৈক্য তৈরি হয়। তাই জ্ঞান বা তথ্যের প্রতি সৎ থাকা, বিশ্বস্ত থাকা, এই প্রশ্নটা সব ক্ষেত্রে খুব জরুরি। বুঝলাম। তাহলে তো এই আয়াতের শিক্ষাটা খুবই গভীর, আর অনেক দিকে এর প্রয়োগ আছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা এর থেকে কিছু নির্দিষ্ট শিক্ষা বা করণীয় বের করতে চাই, তাহলে কি কি হতে পারে?
বেশ কয়েকটা জরুরি শিক্ষা আমরা নিতে পারি এখান থেকে। বলুন। প্রথমত, জ্ঞানের প্রতি, বিশেষ করে আল্লাহর বাণী বা হেদায়েতের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো, বিশ্বস্ত থাকা। এটাকে বিল হক মানে পূর্ণ সত্য, ন্যায় আর সঠিক উদ্দেশ্য সহ এসেছে বলে বিশ্বাস করা আচ্ছা। এবং সেভাবেই গ্রহণ করার মানসিকতা রাখা, কোনো অংশ লুকানো বা বিকৃত করার চিন্তা বাদ দেওয়া। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত, ওই যে বিভেদ সৃষ্টিকারী মতানৈক্য মানে শিকাক, সেটা থেকে খুব সতর্ক থাকা। দেখুন, জ্ঞান চর্চা বা ব্যাখ্যার ক্ষেত্রে ভিন্নমত আসতেই পারে, সেটা স্বাভাবিক। হ্যাঁ, সেটা তো হয়ই। কিন্তু যখন সেই ভিন্নমতটা জেদ, হটকারিতা, বিদ্বেষ বা বিভেদ তৈরির দিকে চলে যায় তখন সেটা খারাপ। সেটা থেকে দূরে থাকতে হবে। আমাদের আলোচনা বা বিতর্ক যেন হয় সত্য জানার জন্য, অন্যকে ছোট করার জন্য নয়। খুব গুরুত্বপূর্ণ কথা। তৃতীয়ত, সত্যকে জানা, সেটাকে ধারণ করা এবং স্পষ্টভাবে প্রকাশ করার গুরুত্ব বোঝা। সত্য গোপন করা বা বিকৃত করার ফল যে কত খারাপ, ওই যে শিকাক বিমবাইদ বা সত্য থেকে যোজন যোজন দূরে ছিটকে পড়া, সেটা মনে রাখা। মানে ব্যক্তিগত ও সামাজিকভাবে সত্যনিষ্ঠ হওয়া। একদম। আর চতুর্থত, ঐক্যের গুরুত্ব বোঝা। কিতাব তো এসেছে মানুষকে সত্যের ভিত্তিতে এক করতে। সেই কিতাব নিয়েই যদি আমরা চরম ভাগাভাগিতে জড়িয়ে পড়ি, তাহলে তো আসল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে গেল। ঠিক। তাই মূল বিষয়গুলোতে একমত হয়ে ছোটখাটো বা সেকেন্ডারি বিষয়ে একটু সহনশীল হওয়া দরকার। এই শিক্ষাগুলো তো খুবই দামি, বিশেষ করে শেষের দুটো পয়েন্ট, সত্যনিষ্ঠা আর ঐক্যের ডাক। কিন্তু আজকালকের দিনে, মানে এই তথ্যের বিস্ফোরণের যুগে, হ্যাঁ, যেখানে প্রায়ত সত্য মিথ্যা এমনভাবে মিশে থাকে যে আসলটা খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়, সেখানে এই নীতিগুলো মেনে চলা তো বেশ কঠিন। কঠিন তো বটেই। একজন মানুষ কিভাবে এই শিকাক বা বিভেদ তৈরির প্রবণতা থেকে নিজেকে বাঁচিয়ে হক বা সত্যের উপর থাকার চেষ্টা করতে পারে? চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব নয়। কয়েকটা জিনিস হয়তো সাহায্য করতে পারে। কি কি? প্রথমত, নিয়তটা ঠিক রাখা। মানে আমি জ্ঞান অর্জন করছি বা কোনো বিষয়ে মত দিচ্ছি, সেটা যেন শুধু সত্য জানার আর মানার জন্য হয়, কোনো ব্যক্তিগত লাভ বা গোড়ামির জন্য নয়। আচ্ছা, নিয়তের স্বচ্ছতা। দ্বিতীয়ত, নির্ভরযোগ্য সূত্র খোঁজা। তথ্য বা জ্ঞান নেওয়ার সময় যাচাই বাছাই করা, অথেন্টিক সোর্সের উপর নির্ভর করা। বিশেষ করে দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞ এবং আল্লাভীরু আলেমদের কাছে যাওয়া। এটা জরুরি। তৃতীয়ত, সমালোচনা শোনার মানসিকতা রাখা। মানে আমার মতের বাইরেও সত্য থাকতে পারে, এই বিনয়টা রাখা। কেউ গঠনমূলক কিছু বললে সেটা শোনার ধৈর্য রাখা। নিজের ভুল স্বীকার করার সাহস। ঠিক। চতুর্থত, কোনো বিষয়ে ভাষা জেনে চূড়ান্ত মত না দেওয়া, বরং সে বিষয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করা, রাউন্ডেড জ্ঞান অর্জনের চেষ্টা করা। হ্যাঁ, অল্পবিদ্যা ভয়ঙ্করী। আর পঞ্চমত, যেসব আলোচনা বা বিতর্ক শুধু বিদ্বেষ ছড়ায়, উস্কানি দেয়, সমাজে বিভেদ তৈরি করে, সেগুলো একটু এড়িয়ে চলা। সচেতনভাবে এড়িয়ে চলা। হ্যাঁ, আর সবশেষে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সামগ্রিক কল্যাণকে প্রাধান্য দেওয়া। মানে নিজের বা নিজের দলের মতো প্রতিষ্ঠা করার চেয়েও বড় করে দেখা মুসলিম উম্মা বা পুরো মানব সমাজের ভালোটা কিসে হবে, ঐক্যটা কিভাবে থাকবে। এই বিষয়গুলো যদি আমরা চর্চা করি, হ্যাঁ, তাহলে হয়তো আজকের এই জটিল সময়েও আমরা সত্যের কাছাকাছি থাকতে পারব আর বিভেদ এড়িয়ে চলতে পারব, ইনশাল্লাহ। খুবই বাস্তবসম্মত আর দরকারি কিছু পরামর্শ। এগুলো মনে রাখা আর কাজে লাগানো সত্যি খুব জরুরি। তাহলে আজকের এই বিস্তৃত আলোচনা থেকে আমরা সূরা বাকারার ১৭৬ নম্বর আয়াতের অর্থ, এর প্রেক্ষাপট, এর ভেতরের গুরুত্বপূর্ণ শব্দগুলো যেমন বিল হক, ইখতেলাফ, শিকাকেম বাঈদ, এগুলোর তাৎপর্য বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, এবং এর থেকে পাওয়া শিক্ষাগুলোও দেখলাম। মূল কথাটা তাহলে দাঁড়াচ্ছে, আল্লাহ কিতাব এসেছে পরম সত্য আর ন্যায় নিয়ে। যারা এটা জানার পরেও ইচ্ছে করে এর মধ্যে মতভেদ আর চরম বিরোধ, মানে শিকাক তৈরি করে, তারা আসলে সত্য থেকে অনেক দূরে সরে যায়। ঠিক। তাই আমাদের কাজ হল আল্লাহর কথার প্রতি পুরোপুরি অনুগত থাকা, বিভেদ তৈরি প্রবণতা থেকে দূরে থাকা, আর জ্ঞান ও সত্যের ব্যাপারে সবসময় সৎ ও বিশ্বস্ত থাকা। একদম। এই আয়াতটা আসলে আমাদের নিজেদের বিশ্বাস আর কাজকর্মকে আয়নার মতো দেখায়। সোচনে পর মজবুর করতা হ্যায়। আলোচনা প্রায় শেষ পর্যায়ে।
আমাদের শ্রোতাদের জন্য কি কোনো বিশেষ চিন্তা বা প্রশ্ন রেখে যেতে চান যা তারা নিজেরা ভাবতে পারেন? হ্যাঁ, একটা বিষয় হয়তো আমরা সবাই একটু ভাবতেই পারি। দেখুন, যখন কোনো মৌলিক সত্য বা পথ নির্দেশ, এমনকি সাধারণ কোনো তথ্যও আমাদের সামনে আসে, প্রায়ই দেখা যায় আমরা বা আমাদের সমাজ সেটাকে আংশিকভাবে নিই। ঠিক। নিজের সুবিধা বা আগের ধারণা অনুযায়ী ব্যাখ্যা করি, অথবা সেটাকে কেন্দ্র করে বিভেদ তৈরি হয়।